তো তুমি আই লাভ ইউ। সবাইকে জানাই হাই অ্যান্ড হ্যালো অ্যান্ড ওয়েলকাম দেবজানিস হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড মাই লাইফস্টাইলে। দিনটা ছিল এদের বউ ভাতের দিন। সকালবেলা হালকা আরেকজনকে সাজানো হচ্ছে, আরেকজন মেকআপ আর্টিস্ট দাঁড়িয়ে মানে বসে রয়েছে, তাকে ডাকলেই সে আসবে। এই আরেকজন মেকআপ আর্টিস্ট ওই তো সেটাই বলছি, সে বসে আছে। দুই বউকে সকালবেলাতে রেডি করে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। ফুলের দরকার ছিল, যেই কারণে আমি স্টেশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর এরপর দেখো স্টেশনে এসেই কিন্তু প্রথমে ফুলের দোকানে চলে এসেছিলাম, কারণ আমি আজকে শাড়ি পরবো। সেই কারণে কিন্তু দুটো ব্যাঙ্গালোর গোলাপ, কিছু জিপসি আর মা বলেছিল একটা ফুলের মালা নেবে, সেগুলো নিয়ে নিয়েছিলাম আমি। দাও গোলাপটা। তারপর বাড়ির বউ আমার ধরে মারো। মারবে কেন? গিফট করো। এমনিও জানে তুমি অন্যদিকে তাকাও, তোমার বউ জানে এমনিও। সবাই কিন্তু এই যে সবাই দেখবে এবার, ভালো হবে। হ্যাঁ তাকাও তো, এই তো কোথায় তাকায় রয়েছো তুমি? আই লাভ ইউ। এই যে এটা দেখতে পেলে, এটা দেখে কিন্তু কেউ আবার খারাপ ভেবো না, এটা আমারই একটা দাদু হয়। ছোটোবেলার থেকে আমাকে দেখছে, তো সেই কারণে ভীষণ ভালোবাসে। ছোটোবেলা থেকে আমি যখনই যাই আমাকে একটা করে গোলাপ দেয়, আর এরকম আমায় বলে বউ বউ, আর কিছুই না। দাদুরা তো এরকম নাতিদের সাথে আর কি মারেই। আর এরপরে বাড়িতে আসার পরে কিন্তু আবারও পিসিমণি, আমি আর মামা বেরিয়ে গেছিলাম কিছু ফুল নেওয়ার জন্য, কারণ পিসিমণি কিছু ফুল দেবে সেটা আনতে ভুলে গেছিলো। সেই কারণে এবার আমরা সবাই মিলে বেরোলাম ফুল নেওয়ার জন্য, আর বউদের জন্য কিছু নেওয়ার জন্যও বেরিয়েছিলাম, যে বিয়ে যাদের থেকে এসছি। সারা দুপুর দৌড়াদৌড়ি করে এখন মেকআপ করাতে বসেছি। আমি সবার লাস্টে করবো, তো এই যে দেখো মেকআপ করাতে বসেছি, ওনাকে মেকআপটা করাবো। তারপরে আবার আমাদের মেকআপ আর্টিস্ট আসবে, আমি শুধু হেয়ারটা করাবো আমরা সবাই, কারণ এত কিছু করা তো পসিবল হবে না। তো চলো মেকআপটা কমপ্লিট করে তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো একজনের মেকআপ কমপ্লিট, সেটা করে দেখাচ্ছি। আর এদিকে আরেকজনের মেকআপ করাতে বসেছি, আজকে সবার লাস্ট আমি বেচারি। আর একজনের মেকআপটা একটু দেখিয়ে দিই তোমাদের, দাঁড়াও। তো আগের লুকটা দেখিয়েছিলাম, আর তাও কি হেয়ারটা কমপ্লিট হয়নি, তো মুখের একটু গ্লসনেসটা একটু দেখো, মেকআপটা আমি করিয়েছি। আর তোমার কেমন লাগলো সেটা বলো। যেরকম মানে আমি যেমনটা চেয়েছিলাম তার থেকে অনেক অনেক বেশি। তো এই দেখো আই মেকআপটা, একটু চোখটা বন্ধ করো। আই মেকআপটা আর স্কিনে দেখো কোনো রকমের ফিল্টার নেই, যে ফিল্টার নেই, নো ফিল্টার। গ্লসিনেসটা এমনই এসছে। আর চুলেরটা পরে দেখাচ্ছি। আর আজকের ব্লগ তো পুরোপুরি ধামাকাদার হবে, সবাই নেচে কুদে ফাটায় দেবে একদম। তো সবাই আজকের ব্লগটা দেখতে থাকো আর কন্টিনিউ করো। মানে আমাদের পাড়ায় আজকে মেকআপ আর্টিস্টের ছড়াছড়ি। বলো বউদের বাড়িতে, এই যে জানলার পেছনের বাড়ি হচ্ছে, এই পাশের বাড়ি হচ্ছে আমাদের বিয়ে বাড়ি। তো কয়জন, ও তাই তো, হ্যাঁ তো আমি তো এটা ভুলে গেছি যে এই ঘরে আজকে কে এসছে। হ্যাঁ, বনানি এসছে হেয়ার স্টাইল করতে, ঠিক আছে। এই যে হেয়ার স্টাইল চলছে, ওইদিকে একজনের হেয়ার স্টাইল হয়ে গেছে, এইদিকে চলছে, আরও কয়েকজনের হবে। তো তোমরা দেখতে থাকো। আজকে কিন্তু ভীষণ একটা দারুণ, যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতা চলছে। তো মোটামুটি সবাই রেডি। এবার আমি শাড়িটা পরে নিয়েছি। আজকে বেশিরভাগ আমাদের শাড়ি সব একই কালারের হয়ে গেছে। আর এইদিকে বৌদিকেও শাড়িটা পরিয়ে দিয়েছি, আর এই যে বৌদি সাজছে। তো এবার আমি ফুলফিল রেডি হয়ে দেন তোমাদের সামনে আসবো, তারপরে বিয়ে বাড়িতে যাওয়া হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ইনিও সেজে চলে এসছে, দেখি একটু কেমন লাগছে। দেখি একটু পেছন ফেরো, একটু পেছন ফেরো, একটু দেখাও। শাড়িতে মনে হচ্ছে ডায়মন্ড বসানো, এত চকচক করছে। দেখি শাড়িটা খুব সুন্দর। করাতে করাতে আমার নিজেরই সব থেকে বেশি লেট হয়ে গেছে। এরপরে দেখো আমার তো প্রথমত ভীষণ লেট হয়ে গেছিলো, যেই কারণে আমি কিন্তু বনানীকে বলেছি হালকা পাতলা করে একটা হেয়ার স্টাইল করে দেওয়ার জন্য, তাই ট্রিপল ট্রং করে নিয়েছিল, আর সামনে থেকে কিন্তু ক্রিম্পিং করে দিয়েছিল। আর বেসিক্যালি হেয়ারে আমি খুব একটা কোনো কিছু অ্যাপ্লাই করি না। এরপর সবশেষে কিন্তু বিয়েবাড়ি চলে আসলাম। এটা কিন্তু আমাদের ছোট বউ, আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কি বড় বউ আমাদের। আর এইদিকে দেখো ছোট বউকে আর বড় বউকে কিন্তু অসাধারণ লাগছিল সেদিন। আর এইদিকে আমি কিন্তু একটু ফটো ভিডিও সব কিছু করে নিচ্ছিলাম, আমার মনের মতন কোনো জিনিসই হচ্ছিল না। আর এইদিকে দেখো ও কিন্তু আমার ক্লায়েন্ট, সবাই জানো আমার নিজস্ব একটা প্রোডাক্ট আছে, সেটা ও আমার কাছ থেকে, ওর সাথে হঠাৎ করে দেখা হলো, আর ওরও কিছু ক্লিপ নিয়ে নিয়েছিলাম আমি। প্রত্যেকটা মেয়ের জীবনেই আজকের দিনটা কিন্তু ভীষণ একটা স্পেশাল ডে। আর এদিকে আজকেই ওরাই সেলিব্রিটি, কারণ এদিকে দেখো কত লোকজন ভর্তি। আমরা তো ফটো তোলার চান্সই পাচ্ছিলাম না, কোনো রকমভাবে যেটুকু পেয়েছিলাম পরে টুকটাক ছবি তুলতে পেরেছিলাম।
আর এইদিকে দেখো আমার মেকআপটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু নিজের মেকআপ অবভিয়াসলি নিজেই করি। হেয়ারটা তোমাদের দেখালাম, বনানি করে দিয়ে গেছে, কারণ আমি নিজের হেয়ারে কোনো কিছু সেরকমভাবে করতে পারি না, কারণ আমার হেয়ারটা অনেকটাই লং, যেই কারণে নিজের করতে ভীষণই অসুবিধা হয়। আর এইদিকে দেখো এটা হচ্ছে ছোটকা কাকা, মানে আমাদের ছোটো বউ। তো ওদের ফ্রেন্ডরা মিলে কিন্তু ওদের একটা খুব দারুণ একটা গিফট দিয়েছিল। আমার তো বেসিক্যালি ওদের এই ফটো ফ্রেমটা ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সত্যি বলতে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে ওই দিনকার ভীষণ পরিমাণে মজা হয়েছিল। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছুর স্টল দিয়েছিল, ফায়ার পান, আইসক্রিম, পকোড়া, কফি, তারপরে হচ্ছে তোমার মকটেল, সব কিছু। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোনো কিছুই খেতে পারিনি। খেতে বসে তারপর খেয়েছি। এখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, এখন ভাবছি যে কেন খেলাম না, তখন একটু টেস্ট করে দেখাটা উচিত ছিল। যাই হোক, আর কি করা যাবে। আর এইদিকে দেখো আমার কাকিমা তো এখানে বিশাল রোম্যান্টিক মুডে ফটো তুলছিল, আর আমি এদের মধ্যে কাবাম্মে হাড্ডি হয়ে নিজেই ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। কি আর করবো, কিছু করার নেই। সব কিছু তো ঠিক ছিল, তারপরেই হঠাৎ করে দেখলাম আমার কাকা এত বেশি রোম্যান্টিক হয়ে গেছে। আমার কাকিমাকে কিন্তু হঠাৎ করেই কোলে তুলে নিয়েছিল ছবি তোলার জন্য। এদের তো দেখে আমার লিটারালি কান্না পাচ্ছিল যে আমাকে কেউ এরকম কোলে তুলে নিয়ে ছবি তুলছিল না সেদিন। কি আর করব, নিজেই নিজের অনেক ছবি তুলে নিয়েছি। ওরে বাবা, মকটেল খাইতে যাবে। ব্লগ ব্লগ দেখি দেখি যাই হোক, চলো 1 2 3 4 সাইকেলে বম নেই, রাস্তাতে জাম নেই, সাইকেলে বম নেই, রাস্তাতে জাম নেই, ও যাও তুমি হেঁটে, যাও তুমি হেঁটে, দিয়ে গান ভুলানো, ওই দোকানে সেই বাগানো, কথা হলো না, তাই করি না, আর পারি না।
তো এরপর দেখো বিশাল নাচানাচি কোদাকুদি আমরা করলাম, কিন্তু করার পরে আলটিমেটলি আমরা স্টলের কিছু খেতে পারি, এটাই আমার মনের সব থেকে দুঃখ কষ্ট। এরপরে দেখো এখানে চলে এসেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য, ভাবলাম যে আইসক্রিমটাও শেষ হয়ে যাবে, তারপর দেখো গিয়ে কিন্তু মানে কি বলবো বাঞ্চ তুলে নিয়েছি যে কুলফি এগুলো সবটাই খেয়ে নেব, কিন্তু আলটিমেটলি খাইনি, একটাই খেয়েছিলাম, আসলে আমি অত খেতে পারি না। যাই হোক এরপর দেখো আইসক্রিমটা খেলাম, কারণ ভাবলাম আইসক্রিমটাও যদি শেষ হয়ে যায়, তাই আমরা সবাই মিলে আইসক্রিম খেতে চলে এসেছিলাম। বিয়ে বাড়িতে যাবো কিন্তু আইসক্রিম কিন্তু মানে মিস করাই যাবে না, এমন ঠান্ডা পড়ুক যে আমি নিজে জমে যাচ্ছি, কিন্তু আইসক্রিম খাওয়া মাস্ট, আইসক্রিম খেতে হবে। তো সেরকম আইসক্রিমটা কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে ঠিক কেমন লাগছিল, এটা কিন্তু জানাটা আমার খুব দরকার। টাকার বিয়ে আছে পরে। এরপর দেখো কুলফি নিয়ে নিয়ে আমি আর আমার বোন ঘুরছিলাম আর কুলফি খাচ্ছিলাম, আর চারিদিকে স্টলের দিকে তাকাচ্ছিলাম, আর নিজেদেরই কষ্ট হচ্ছিল যে স্টলে একটা খাবারও নয়, খেতে পারলাম না। সারা ব্লগ জুড়ে এটাই বলবো, স্টলের একটা খাবারও খেতে পারিনি। ছোটকা কাকা আর বড় কাকা যদি ব্লগটা দেখে থাকো তাহলে বলবো আবার একবার বিয়ে করো, তাহলে আমরা কিন্তু স্টলের খাবারটা মিস করে গেছি, এটা কিন্তু আমরা ভুলতেই পারছি না একদম। করবো মানে টেস্ট করবো না, ট্রাই করবো। ফায়ার পান হবে নাকি? হ্যাঁ এভাবেই দিতে পেট্রোল দিতে হবে, দিয়ে দাও ফায়ার পান আমি আমার মতো ভাবি। আর এই দেখো আমি কিন্তু এরপরে চলে গেছিলাম একটা ফায়ার পান ট্রাই করার জন্য। এর আগেও আমি ফায়ার পান নিয়েছি, বাট এই ফায়ার পানটা আমার সত্যি তেমন একটা ভালো লাগেনি, কারণ এর আগে আমি ফায়ার পান খেয়েছি, বেশ ভালো ধোয়া বেরোয়, দেখতে ভালো লাগে, কিন্তু এই ফায়ার পানটা আমার মোটেও ফায়ার পান লাগেনি। তোমাদের মতে কি বলে তোমরাই বলো। আর এরপর দেখো আবার কিন্তু উড়াধুরা নাচ শুরু করে দিলাম। ভালো লাগছে, খুব ভালো লাগছে। তোমার টুনি কথা শোনে না, তো যেখানে আমি শেষ করেছিলাম ওখান থেকে শুরু করি নাকি? খুব ভালো লাগে ওর টুনির মা। বাবারি কাকু এখনো বলছে ওর টুনির মা। চলো, ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লাগে জেঠির মারে আমার ছেলে না। আরে ও টুনি তুলে যাইবো, টুনি বাড়া যাইবো, টুনিকে দেখে আবার তোরা চুরাইবো। আর এরপরে দেখো ছোট বউ কিন্তু আর বড় বউ কিন্তু দুজনেই চলে এসেছিলো আমাদের সাথে নাচে পার্টিসিপেট করার জন্য। আর ওরা দুজন কিন্তু আমার দুজনেই ক্লাসমেট, মানে আমরা কিন্তু তিনজন একসাথেই পড়াশোনা করেছি। পূজা ছোটো বউয়ের নাম, আর বড় বউয়ের নাম হচ্ছে মুক্তা। তো আমরা কিন্তু একই ক্লাসমেট, আর ওরা আমার বাড়ির পাশে বিয়ে করে এসছে, মানে সত্যি একটা আলাদা লাগছে যে বান্ধবীরাই বাড়ির পাশে বিয়ে করে এসছে। তো আমরা তো সবাই মিলে ভীষণ মজা করেছি সেদিনকার, মানে এক্সট্রিম লেভেলের মজা। আর এটা দেখো খাবার দাবারের মেনু ছিল, তোমরা এটা দেখে নিও, আমি আর মুখে বললাম না। আর এটা পরের দিন সকালবেলা এই যে হলদির সময় এটা ফাটানোর কথা ছিল, আলটিমেটলি কারোর মনে ছিল না, বউ আনার সময় ভেবেছিলাম ফাটাবো, কিন্তু পরের দিন এটা ফাটানো হয়েছিল। তো যাই হোক সব
কিছু মিলিয়ে ঝুলিয়ে কিন্তু আমাদের এই জোড়া বিয়ে বেশ ভালোই কাটলো। আর তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগে। তো সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো।